তোমার কি ওই লোকটার প্রতি কোনো রকম করুণা রয়ে গেছে? কি রয়ে গেছে? না। তো তাহলে কেন এই অনুকম্পা, আর কেনই বাই করুণা? করুণা যদি হইয়াও থাকে তাহলে স্ত্রীর উপর আছে আর মায়ের উপর আছে। আমি ওর তো সে তাগরে বঞ্চিত করতে চাই না সৌম্য। আমি তোমাকে সত্যি বুঝতে পারি না রঞ্জা। আমরা হলে ওই লোকটার দিকে ফিরেও তাকাতাম না, আর তুমি তাকে নিয়েই। সৌম্য, আমি এই কামখান শুরু করছিলাম ইয়া ভাইবা যে আর কেউ না হোক অন্তত তুমি আমার সমর্থন করবা। আমি খুব সাধারণ মানুষ রঞ্জা, আমারও নেওয়ার একটা সীমা আছে। সৌর্যর ব্যাপারটা আমি নিতে পেরেছিলাম, কিন্তু এই কাবুল শেখ তোমার ত্রিসীমানায় থাকবে এটা আমি মন থেকে কিছুতেই মানতে পারছি না। তাহলে তাহলে ওকে ছাড়িয়ে দাও। সে যে সম্ভব না সে কথা তোমার আমি আগেই কইছি। আমার জন্য না? না সৌম্য, রঞ্জা, সত্য কথা স্পষ্ট কইরা কইলে তুমি খুশি হই আমি জানি। তাহলে এই তাহলের উত্তর আমার কাছে নাই সৌম্য। আমার যা করণের ছিল আমি তা তোমারে কইছি। এবার তোমার বিবেচনা। তোমার যদি মনে হয় যে এই ইস্যু লইয়া তোমার পক্ষে আমার লগে থাকা সম্ভব না, আমি মাইনা নিব। তোমার দিক থেকে যে কোনো সিদ্ধান্তই আমার গ্রহণযোগ্য। ওই লোকটার জন্য, ওই দুষ্কৃতিটার জন্য তুমি আমাদের সম্পর্ককে স্যাক্রিফাইস করতে রাজি আছো? ওই লোক তো ইস্যু না সৌম্য, ইস্যু আমার ভাবনা চিন্তা। কাবুল শেখ তো উপলক্ষ মাত্র। আমরা যদি পরস্পরের ভাবনা চিন্তারই শ্রদ্ধা করতে না পারি তাহলে একলগে থাকার কি মানে তুমি কও? তোমার স্পষ্ট উত্তরের অপেক্ষায় থাকুন। এরপর আমি আমার সিদ্ধান্ত নিব।